गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल सकाल गोपू के दर्शन करे आज के व्लगटा शुरू करलाम। गोपू सोनाके एखन घुम थेके उठाচ্ছি। अरे আর বলো না, গোপু সোনার যে বিছানার চাদরটা সেটা না ধুতে নিয়েছি। যে এতে ঘুরতে গেছিলাম রাঁচিতে, গোপুর চাদরটা নিয়ে গেছিলাম। আর খুব ভুল হয়েছে জানো তো, আমার গোপুর একটাই চাদর আছে, গোপুর বিছানার চাদর একটাই আছে। দুটো যে কিনবো, দুটো কেনা হয়নি। গোপুর জন্য না আরেকটা বিছানার চাদর আমাকে কিনতে হবে। তো এই বিছানাটার মধ্যে আমি শুয়াই গোপুকে, যেহেতু চাদরটা কাচা হয়নি। কেচেছি কিন্তু মানে শুকায়নি এখনও। তো সেই জন্য আপাতত এই তোষকটার মধ্যে শুয়াচ্ছি। গোপু আরামে শুয়ে আছে দেখো। তো গোপু সোনাকে উঠালাম। গোপু উঠে পড়ো, উঠে সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও আর সবাইকে আশীর্বাদ করো দুহাত ভরে, যেন সবাই সুখী হয়, সবার জীবন যেন আনন্দে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে, সঙ্গে যেন আমারও ভরে ওঠে। চলো গোপু উঠে পড়ো, জগৎ সংসার দেখতে হবে তোমাকে। তো চলো গোপুর চোখ মুখ ধুয়ে দিই, ধুয়ে গোপুকে খেতে দিয়ে বিছানা তুলে দিই। আর আজকে তো রান্নার ডিপার্টমেন্ট আমার নেই, কারণ আজকে তো আমাদের লিপি এসছে। আমার চাপ আজকে অনেকটাই কম, দিদিও এসেছে, অসুবিধা নেই, শুধু বিছানা তুলতে হবে। আর জামা কাপড় কিছু কেচে দিয়ে যাবে মাসি, সেই জামা কাপড়গুলো মাসি মেলে দিয়ে যাবে। আমার কোনো আজকে হেডেকের বালাই নেই সত্যি কথা বলতে। তো চলো কাজগুলো ঝটপট করে নিই, করে কিছু রিলস বানাবো ভাবছি, কেননা অনেক দিন ভালো করে রিলস বানানো হয়নি, ফেসবুকের ইউটিউবের শর্ট ভিডিও বানানো হয়নি। তো এই কটাই কাজ আছে, এই ঘরে বিছানা তোলা, আরেকটা ঘরে বিছানা তোলা, আর একটু ঘরদোরগুলোকে পরিষ্কার করার ভাবছি। একটু ঝুলও পড়েছে, একটু ঝুলটাকেও ঝেড়ে দেবো, নাহলে ঝুলটাও অনেক দিন ঝাড়া হয়নি। তো এই টুকিটাকি কাজগুলো করে স্নান করে চলে এসেছি, কারণ পুজোটাও দিতে হবে, নাহলে পুজোটা আবার পড়ে থাকবে। আর যদি শুয়ে পড়ি আমি, তাহলে হয়তো ঘুমিয়েও পড়বো, আর ঘুমিয়ে পড়লে ব্যাস আমার পুজো দিতে দেরি হয়ে যাবে জানো তো, নাহলে পুজো দিতে 2-2:30 বেজে যাবে। তাই ভাবলাম আর শুয়ে পড়বো না, যখন উঠে পড়েছি কাজগুলো করে ফেলেছি, তাহলে স্নানটা করে আসি, স্নানটা করে পুজোটা দিয়ে দিলে কি নিশ্চিন্ত, তারপর আমি একটু টান শুয়ে ঘুমিয়ে পড়লে কোনো অসুবিধা নেই। 4-4:30 মেয়ে আসবে, তার আগে একটু ভাত খেয়ে নেব, ভাত খেয়ে একটু টানা ঘুম দেব, ঘুমিয়ে পড়লে কোনো অসুবিধা নেই। তাহলে পুজোটা দিয়ে আমি একটুখানি শুয়ে পড়বো খেয়ে দিয়ে নিয়ে। তো পুজো দিতেও চলে এসেছি, বাসি ফুলগুলো যেগুলো আছে সেগুলো উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিয়ে এই ঝুড়িটা আমার মা আমাকে কিনে দিয়ে গেছিলো, খুব সুবিধা হয়েছে। একটা ঘটি কিনে দিয়ে গেছে, সেই ঘটিটার মধ্যে জল ভরে রাখি, তাহলে গোপালেরও জল থাকে, সঙ্গে ঠাকুরেরও জল থাকে। ঢাকনাও কিনে দিয়ে গেছে। এই জিনিসগুলো আমার ছিল না, এই ফুলের ঝুড়ি, তারপর জলের ঘটি, এই জিনিসগুলো আমার ছিল না। মা কাকি এসেছিলো যখন, তখন এগুলো আমাকে কিনে দিয়ে গেছে, টুকিটাকি জিনিসগুলো। কেননা আমার না অনেক কিছু নেই যেগুলো মা কাকির চোখে পড়ে, মানে সেগুলো মা কাকি কিনে দিয়ে গেছে। তো ভালোই হয়েছে। তো এইগুলোর মধ্যে রেখে দিই। আর এই জলশঙ্কের মধ্যে জলটা থাকে, দক্ষিণাবর্ত শঙ্কের মধ্যে, সেগুলো ছিটি দিই। তো এই যে মহারানীকে আমি বসেছি খাওয়াতে, আমি না খাই দিলে ওর তো খাওয়া হবে না, ওকে খাই দিও। দেখো খেতে খেতে নাচতে শুরু করেছে। তোমরা বলো যে প্রীতি দিদিকে দেখাও, প্রীতি দিদিকে দেখাও। ও নিজেকে ফোকাস করতে একদম চায় না জানো তো, আমি ওকে বলে বলে একটু ফোকাস করে, ও যে মানে ক্যামেরার মধ্যে আসতে চায় না। যদি সাজগোজ করে থাকে তাহলে ক্যামেরার মধ্যে আসতে চায় না, তেজ ক্যামেরার মধ্যে একদম আসতে চায় না জানো। পড়তে পড়তে ওটা করে দিয়েছে, তোমাকে খাবড়াবো আমি, একদিন তুমি করো একদিন ও করবে, যে কদিন ছুটি আছে মার খাবে। কত কথা শুনেছিস বোনকে কাঁদতে। করবেই না বোনা জীবনে, খাওয়াচ্ছি, একটা টাকা আমি এখন নষ্ট করবো না। শাড়ি কিনতে হবে আবার, কি করে জানবো আমি তুই কোথায় অর্ডার দিয়েছিস, জামা কবে আসবে তুই জানিস। আরেকটা ড্রেস মানে যেটা আগে আসবে সেটা কিনবো, আরেকটা আমার তিন জামাটা তো বেশি সুন্দর ছিল। আগে কোথায় অর্ডার দিয়েছিস? কোথায়? স্ট্রিট টাইম শপ।
স্কুল থেকে এলো, ভাত রেখেছি, ইলিশ মাছ ভাত খাবো না। কি খাবো? গার্লিক ব্রেড খাবো। আমার না মাথাটা গরম হয়ে যাচ্ছে, জানো না, প্রাপ্তির উপর সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে। এখন রসুন ছোলো বসে বসে। মাছ ভাত, ইলিশ মাছ ভাত বলো, ভাতটা খেলে তো পেটটা ভরে, তা খাবো না। এখন গার্লিক ব্রেড খাবো, সন্ধেবেলায় আবার কি খাবো তার তোড়জোড়। খুব রাগ হয় এক এক সময় প্রাপ্তির উপর। সেই সকাল বেলায় একটুখানি মার ভাত খেয়ে গেছে, অল্প একটুখানি 4 পিস পাউরুটি পড়ে আছে, এসে বললো কি আমার সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললে আমার খুব ঝাল ঝাল টক টক খেতে ইচ্ছা করছে, সিঙ্গারা নিয়ে আসো। সিঙ্গারা, তারপর কি মনে হলো বলে না পয়সা খরচা করবো না বলে ব্যাস ফ্রিজে গেল, ফ্রিজ দেখলো 4 পিস পাউরুটি আছে, আমাকে গার্লিক ব্রেড বানিয়ে দাও। আমি কি বলবো, ভাষা নেই বলার কোনো কিছু। আমার মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি আমি। এই রসুনের ছোকলা, যাস না এদিক ওদিক সেদিক। আবার কালকেও তো রাত্রেবেলায় গার্লিক ব্রেড বানিয়ে দিদিভাইকে খাইয়েছিল, সেই ভিডিওটা এখনো এডিট হয়নি, ছাড়া হয়নি, ছাড়তে হবে গার্লিক ব্রেডটা বানিয়ে। তো যাই হোক, চলো। মা, রসুনের ছোকলা উড়ে চলে গেল। যা হাওয়া, রসুনের ছোকলা তো উড়বেই, উড়ে চলে যাচ্ছে। বিছানায় নিয়ে বসছি, কি করবো, রান্নাঘরে ভীষণ গরম, আমি একদম গরম সহ্য করতে পারি না। তো যাই হোক, চলো বানিয়ে দিই মহারানী ভিক্টোরিয়াকে। প্রীতি আবার উঠে বললো, ও কি খাবে মা? আলাম এ খাবে, না আমাকেও বানিয়ে দেওয়া, নাম 4 পিস আছে, তুই আর বায়না করিস না, ভাগ এখান থেকে, এই মাত্র ভাত খেয়েছে দেরি করে, তাও মাছটা খেলো না কাটা কাটা করে, এই আরেক মেয়ে। তো চলো রসুনটা আবার কুচিয়ে নিই, মহারানীকে বানিয়ে দিই। আর ভালো অনেক রাজি করিয়ে এই মেয়েকে আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে, শুধু শর্ত রাখে মায়ের সঙ্গে যাওয়ার জন্য শর্ত, এই ব্লাউজ কিনে দেবে, ওই ব্লাউজ কিনে দেবে, না কিচ্ছু কিনে দিতে পারবো না, যেতে হলে চল, না যেতে হলে ছাড়, তোর ব্লাউজ আসবে না, শুধু আমি আমার ব্লাউজ নিয়ে চলে আসবো। বলে ব্লাউজ কিনে দেবে, ও কোথায় যাবে শাড়ির সঙ্গে ব্লাউজ কিনে দেবে, আমার কাছে একটা পয়সা নেই, বলে মোগলাই খাবো। জরি শাড়ি পরতে হবে না, যে শাড়ি আছে সেই শাড়ি পরবে। ও বাবা কি, ও বাবা অনেক শাড়ি আছে, যে শাড়ি ব্লাউজ আছে সেই শাড়ি পরো। হ্যাঁ জরির শাড়ি পরবে। আমার মা একটা শাড়ি দিয়েছে, সাদা শাড়ির মধ্যে জরির কাজ আছে, কোনটা, যেটা একদম যেটার মধ্যে 3টে সাদা শাড়ি দিয়েছে তো মা। আমার ঠোঁটে একটু লিপস্টিক মাখিয়ে দে না প্রীতি, আমাকে একটু লিপস্টিক মাখিয়ে দে না, ঠোঁটটা একদম ফ্যাকাশে লাগছে আমার, আমাকে একটু লিপস্টিক মাখিয়ে দে। নে না মাখিয়ে, না তোর অনলাইনে কিনবি, আর অনলাইনে একদম টাকা নেই। সে তো বাবার সাথে কথা বলবি না, আমার সাথে কথা বলে কোনো লাভ আছে? এই বন্ধুরা, অনলাইনে প্রচুর টাকা আছে, ও নিজে বলছে অনলাইনে প্রচুর টাকা আছে। বুঝিস, খরচা করতে গায়ে লাগে সেরকম। ও বাবা, ক্যাশও আছে 500 টাকা, অনলাইনে 500 টাকায় বোধহয় রয়েছে না? হ্যাঁ প্রচুর রয়েছে। বুঝতে পারছো, দেখো টাকার অঙ্ক বলছে, এখনই গায়ে লাগছে, চাকরি বাকরি করে না, চাকরি করলে তো দেবেই না কিছু মায়ের হাতে বোধহয়, তখন কতটা কৃপণ হবে বুঝতে পারছো। এখন চাকরি বাকরি তো করেই না, 3rd ইয়ারে উঠলো সবে, এরপর তো খেলা পড়ে আছে বন্ধুরা, তখন খেলা হবে। ইন্টার্নশিপ পাচ্ছিস না, পাবি কি করে, কিছুই পাবি না। তুই পড়াশোনা করিস না, চল। বোনকে খাবার তৈরি করে দিল না বদমাইশ মেয়ে, কালকে কি করলো বোনের সাথে, চলো। তো ওপার থেকে ব্লাউজ আর শাড়িগুলো নিয়ে চলে এসেছি বিউটি পার্লারে ভুরু প্লাক করতে। অনেক দিন ভুরুটা প্লাক হয় না, মা এমে ভুরুটা প্লাক করে নিচ্ছি। আগে আমি প্লাক করছি, তারপর প্রীতি করবে। বসিয়ে রেখেছে প্রীতিকে বেচারা, কেননা আরও স্টাফ আছে এদের, তো ভিতরে কাজ করছে ওনারা, তো এখানে আগে আমারটা করে নিচ্ছে। আসলে এখন করতে করতে না অনেকটাই ভুরুটা পাতলা হয়ে গেছে আমার। আর প্রীতি বসে আছে, প্রীতি এখন মোবাইল ঘাঁটছে,
আরেক দিদি আছে, উনি আরেকজনের এখন হেয়ার কাট করছে। তো আমারটা করে নিক, তারপরে প্রীতিরটা করবে। ঘরে যাব, ঘরে গিয়ে আর কিছু করার নেই, শুধু হাজব্যান্ডের জন্য দুটো রুটি করব, কারণ আমরা এখন খাবো চিকেন রোল। এখন বাজে প্রায় 10টা মতো। ঘরে গিয়ে শুধু হাজব্যান্ডের জন্য দুটো রুটি করব, নাও করতে লাগতে পারে, কারণ দুটো রুটি রয়েওছে, সেটা গরম করে দিলেই হাজব্যান্ডের হয়ে যাবে। আর তরকারিও রয়েছে, তরকারি গরম করে দিলেই হয়ে যাবে। চলো এখন যাওয়া যাক, বাড়ির দিকে রওনা দেওয়া যাক। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, প্রায় 10টা নাগাদ। এসে চিকেন রোল খেয়েছি, খিদে পেয়েছিল সবার। মেয়ে বললো মোগলাই খাবে, এসে মোগলাই খোঁজ করলাম, মোগলাই পেলাম না। তো মোগলাই না পেলাম, মেয়ে বললো চিকেন রোল খাবো। তো তিনজনে 3টে চিকেন রোল খেলাম। আর তো রুটি খাওয়ার উপায় নেই, রুটি খেতে পারিনি। তো আম এসে 11টা নাগাদ আম কেটে আম খেলাম, আমি আর আমার হাজব্যান্ড। 2 মেয়ে কিচ্ছু খেলো না। ওই যে এক মেয়ে ঘুমিয়ে পড়েছে কখন, এখন কটা বাজে যেন 1:30 না 1:45। না শুয়েছি আমি, না শুয়েছি আমার বড় মেয়ে। বড় মেয়ে ফোন নিয়ে ব্যস্ত, ছোট মেয়ে ঘুমের দেশে চলে গেছে অনেকক্ষণ আগে। মশারি টাঙাবো, আমি মায়ের সাথে গল্প করে এই যাচ্ছে এখন শুতে। মশারিটা টাঙিয়ে দিই, এসি চলছে। আমার বড় ঘুমের দেশে চলে গেছে, আমার ছোট মেয়ে ঘুমের দেশে চলে গেছে, আমি এখন যাব ঘুমের দেশে। ঠিক আছে, তো চলো মশারিটা টাঙিয়ে দিই। নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কালকে স্কুল আছে। এই মশারিটা না টাঙিয়ে দিয়ে তো শুতে যেতে পারবো না। এবার বড় মেয়েকে ডাকি, নাহলে মোবাইল নিয়ে ঘরে বসেই থাকবে। এখন তো চিন্তা নেই, 15 দিন বাদে স্কুল খুলবে, 15 তারিখে। আজকে কত তারিখ? 2 তারিখ বোধহয়, দেরি আছে স্কুল খুলতে। এখন 12টায় উঠছে, 1টায় খাচ্ছে, যা খুশি করছে, কিছু বলার নেই। পড়াশোনা এখনো শুরু হয়নি, পড়াশোনা শুরু হলে 3rd ইয়ারে তখন দুটো বকাবকি করা যাবে, কেন বেটাইমে ঘুমাচ্ছিস, এখন কেন পড়ছিস না, তখন বলা যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, আর বড় করলাম না। আবার ঘেঁষাপাটা ব্লগ, ঘরবদ্ধ জীবন। রাঁচি থেকে ঘোরা 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 হয়ে গেছে ভাই, আবার কবে ঘুরতে যাবো জানি না। তো যাই হোক, সামনে পুজো আসছে, 2 মাস পরে এবার পুজো, তাড়াতাড়ি পুজো, তারপরে এবার একটা বিয়ে, আমার বোনের একটা আলাদা আনন্দ। বিয়ের ব্লগ আসবে নিশ্চয়ই, তো অপেক্ষা করো সেই জন্য। চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।